কুমার, আজ আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি সে কথা বলেছি, এবার তুমি বলো কুমার, তুমি আমায় মনে প্রাণে ভালোবাসো তো? আমি না, আমি তোমাকে সত্যি বলছি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। ও কুমার, তাহলে যে আমাদের এনেছে অর্থাৎ আমাদের দিদি এনেছে, দিদিকে আমরা সাক্ষী রেখে আবার ফিরে যাবো আমাদের মায়ের ভবনে, আর তুমিও ফিরে যাবে তোমার মায়ের ভবনে। দিদি গো, একবার তাকিয়ে দেখ আমি কে। তোমার এত চলে না, এই দাসীকে কৃপা করতে তুমি দর্শন দিলে মা, আমার মনের মানুষকে মিলিয়ে দিতে তুমি এলে মা। তাই তো মা, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু চাই মা তোমার রাঙা চরণ, তোমার আর জন্মে আমি জবা হব তোমার চরণ পাব, আমি ধন্য হব, আর আমি কাঁদব না মা। জন্মে মনসা আর চরণ পাব, ধন্য হব, আর আমি কাঁদব না। মায়েরা, আপনারা জানেন আপনাদের চরণেই আমি বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, আপনারা সবাই আমাকে চেনেন, আশীর্বাদ করবেন, যাত্রার রঙ্গমঞ্চে আপন করে যেন সবার আনন্দ দিতে পারি। আজ মা যুগের হাওয়াতে আর কালের বিলম্বেতে মা দেখুন আমাদেরও নতুন করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে হয়, তাই অনেক কিছু ভুল ত্রুটি হবে মা, নতুন করে রঙ্গমঞ্চ সাজাতে গেলে অনেক রং দিতে হয়, তাই ভুল ত্রুটি যদি হয়ে থাকে অধম সন্তানের আপনারা ক্ষমা করে দেবেন, আপনাদের চরণের দাসীকে আশীর্বাদ করবেন, এমন করে যেন মায়ের নাম গান গাইতে গাইতে আমি মায়ের রঙে রঙে যেন এমন করে আসলে আমার শেষ প্রাণ ত্যাগ করতে পারি। তাই মা, আপনারা যাকে হাড়ির মেয়ে দেখেছেন, তিনি হাড়ির মেয়ে নয়, তিনি দেবী পদ্মাবতী মনসা। আসুন মায়েরা, নববস্ত্র আলতা সিঁদুর দিয়ে সাজাতে হয়, তাই আমার নায়েব পিতা নায়েব মাতা যে নতুন শাড়ি আলতা সিঁদুর এনেছেন, ফুলের মালা নিয়ে আপনারা আসবেন আসরে, এসে মাকে সাজাবেন দয়া করে, আর সবাই এখানে মায়েরা আসবেন। ও মা, আপনাদের কাছে মন্দির যেমন একটা পূর্ণ জায়গা যেখানে পবিত্র স্থান মনে করেন, আমাদের কাছে আসরটা পবিত্র, তাই যখনই যে আপনারা আসবেন পায়ের জুতোটা রেখে আসবেন। তাই কতই না ফুল ওঠে না গো, ওই না ফুলের বাগিচা, তোমার মতো কালি গাবা উঠবো মায়ের রাঙা পাল, উঠবো তোমার রাঙা পাল, কতই না ফুল ওঠে মাগো, ওই না ফুলের বাগিচা, আর জবার মতো সাদা মাল, উঠবো মায়ের রাঙা পাল, মায়ের রাঙা পাল। আসতে
দক্ষিণা দেবেন, সেটা আলতা সিঁদুর দেওয়ার আগে দেবেন। কেন মা? আলতা সিঁদুর লাগলে পয়সাটা চলে না, যেটা দেবেন যদি না চলে কোনো কাজের হবে না, তাই পয়সাটা আমার ওই দাসের হাতে দিয়ে দিন আগে। আজকে আজ এক আমার বৈষ্ণব মা, তিনি এই আসরে 10টি টাকা দান করেছেন। ও মা দান করো। এর সঙ্গে আমার বরটি আরো 10 টাকা দিয়েছে। ও মা দান করো, দান করো ও মায়েরা, ও মায়েরা দান করো গো, মানে রাখো গো। আর গঙ্গা মাঝে পানি হলো দান করেছে, 20 টাকা দিয়ে মাঝে পান রেখেছে। সেই সঙ্গে আমার মাসিমা, সেই সঙ্গে আমার মাসিমা 10 টাকা দিয়েছে। দীপ মন্ডলী নামে মামার আরো 10 টাকা। রজত মামা, রজত বাবুর নামে মামার 10 টাকা দিয়েছে। অসীম নস্করের নামে আরো 10 টাকা দান করেছে। আর দাদা আমার দানি হলো দান করেছে। আসতে ও আচ্ছা আচ্ছা, নামটা বল। সুপাল বাবু আমার রেগুলার অভিনয়ে সন্তুষ্ট হয়ে 10 টাকা পুরস্কার করেছে। ওমা, এই 10 টাকাটা পুরস্কারে তিনি 10 টাকা 10 টাকা থাকলো না, 10 লক্ষ টাকা আপনার বাবুর নামে জোর করে একটা হাত রেখে গোবিন্দ নামে 10 টাকা। ওমা, ওই 10 টাকাই আমার কাছে অনেক। কি নাম মা? সেই সঙ্গে আমার মা দিয়েছে 10 টাকা, আর এক মা দিয়েছে 400 পয়সা, না 20 টাকা দিয়েছে আমার মা। এই তো, কি নাম দা? রায়। রায় দিয়েছে 51 টাকা। সেই সঙ্গে আমার বাবা আরো 20 টাকা দান করেছে। আরে দান করো, দান করো ও মায়েরা, মালতীমা 10 টাকা। আলপনা মা আমার 100 টাকা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমার ওই আলপনা মায়ের মায়ের নামে আরো 10 টাকা দিয়েছে। কি নাম মা? পায়েল মা আমার 10 টাকা দান করেছে। সেই সঙ্গে আমার বাড়ির নায়েব পিতা, হ্যাঁ দেবুর বাবা, আমাদেরও বাবা, বাবা আশীর্বাদ করো যেন এমন করে গাইতে পারি। বাবা আশীর্বাদ করেছেন আমার 50টি টাকা দিয়ে। আইন আমার বাবুর নামে জোর করে একটা হাত দিয়ে। মিনতি মা 10 টাকা দিয়েছে তোমার নামে। ভাই ভাই মানে 20 টাকা। রে দান
করো ও মায়েরা। এই তো বিশাল ভাই দানি 50 টাকা দিল, দান করো। ও মা, আমার মাসি এসেছে। আমার মাসি টুকাইয়ের নামে 10 টাকা দান করেছে। সবাই মিলে এবার জোর জোর করে হাত তালি। আর টুকাই ভাই যে দানি হলো, দান করেছে 20 টাকা দিয়ে মাঝে মাছ রেখেছে। সেই সঙ্গে আমার মা আরো 40 টাকা দিয়ে নাম বলেনি। ওই সময় মাসি আসছে এই আসনে সন্তুপুর কালকের নামে মাসি আমার 101 টাকা দান করেছে। আর মা যে আমার দানি হলো, দান করেছে 101 টাকা দিয়ে মান রেখেছে। মা যে আমার দানি হলো, দান করেছে 100 টাকা দান করে মান রেখেছে। আর দেশে আমার দানি হলো, দান করেছে 101 টাকা দিয়ে মান রেখেছে। প্রদীপ সরকার 20 টাকা দিল, 20 টাকা দিয়ে মান রেখে গেল। আর শোভা বলতে দানি হলো, 10 টাকা দিল, 10 টাকা দিয়ে বলতে মান রেখে গেল। দেবু বাবু কোথায় গেল, এসো তারা করে। আসে এই মামার কিন্তু খুব ভক্তি করে গান শুনছিল, তাই আশীর্বাদ করবে মা আরো যেন শিখতে পারি, আপনাদের চরণে আসতে পারি। মাঝে আমার দানি হলো, 20 টাকা দিল, 20 টাকা দিয়ে মাঝে মান রেখে গেল। আসতে মামার নাম বলেনি ঠিকই, কিন্তু 20 টাকা দিয়েছে। তাই মাঝে আমার দানি হলো, 20 টাকা দিল, 20 টাকা দিয়ে মাঝে মান রেখে গেল। বিকালে না যায় আমি ঘরে দানি হবে যদি গান বাজায়। আর মাঝে আমার দানি হলো, 5 টাকা দিল। আজকে ছোট্ট সোনার হাত দিয়ে মামা 10 টাকা দিয়েছে, মনে লেখার নেই। আজ মাঝে আমার দানি হলো, 10 টাকা দিল। কিষানের নামে মামার 22-24 টাকা দান করেছে। ওই কিষান ভাই যে দানি হলো, 25 টাকা দিল। কোথায় আছে ও মায়েরা, এসো তারা করে গো।
বুঝো বাবু দানি হয়ে 10 টাকা মানে করো ও মায়েরা মা রাখো গো মাঝে আমার দয়া হই করবে কৃপা সবার গো কোথায় গেল দেবু বাবু এসো তারা করে বন্ধু আমার মায়া পেলে সারবো মায়া করবে দেবু বন্ধু এসো তুমি আজ আসরে আছে সেই সঙ্গে নিশার ছোট্ট সোনা সেই সঙ্গে আরো দুটি ছোট ছোট বোন আমার 2 টাকা করে দান করেছে আরে বোন এই যে দেবু ভাই তুমি না আসলে কিন্তু আসো ছাড়বো না তাড়াতাড়ি আসো আরে কোথায় গেলে দেবু বাবু এসো তারা করে এইয়া করে নায়া ছিলে হাতের বন্ধ থাকবে এসো এসো ও মায়েরা দেবী সেই সঙ্গে কাকা আমার 50 টাকা দুটো পালিয়েছি ছোট্ট ভাই 11 টাকা আমার কাকা আমার মনে প্রাণে মেয়ে বলে মানে না কাকা আমার কাকি হলো 51 টাকা দিল 51 টাকা দিল বন্ধু আমার দানি হলো দান করেছে 101 টাকা দিয়ে মান রেখেছে আমি পেয়েছি তোমাকে মা তুমি আশীর্বাদ করো মা আমি যেন যুগ যুগ তোমার রাগা জরুরি পাই মা তোমার রাগা জরুরি ছাড়া যাবে আর কিছু চাই না মা আমি শিশুকাল থেকে তোমার ব্রত দাসী হয়েছি মা তুমি তো জানো মা তুই যখন আমার বলে কেউ নেই থাকতে বলি আদি নিত্য আদি দৈবিক আজ থাকতে বলে আছে তোমার চরণে যুগল তাই মা তোমার এই চরণে যুগল ছাড়া করো না মা আমি যে মারে আমার তুই যে আমার চরণের দাসী আমি তোকে কথা দিয়ে দিলাম তবে যেখানে বিপদে পড়িস না কেন একটি বার যদি কাঠুর করতে তুই মা বলে ডাকিস আমি যেখানে যে প্রান্তে থাকি না কেন আমি তোকে দেখা দেবো কিন্তু বেহুলা মা লক্ষাই আজ আমারই কারণে এই নতুন নয়া বাজারে হয়েছে তোমাদের যুগল মিলন বেহুলা লক্ষাই আজ আমার হস্তে নিজ হস্তে তুলে দেবো মাল্য এই মাল্য নিয়ে তোমরা একে অপরকে বাদন করবে আমি নয়ন করে তোমার কথা রাখতে আমি কুমারীর গলায় পরিয়ে দেব এই পুষ্পের মালা
আমরা ফিরে যাব। আমার মা সবশেষে 10টি টাকা দান করেছে। মায়ের কাছে করি প্রার্থনা, যে মনোবাসনা আমি আমার মা দান করেছে তার মনোবাসনা যেন পূর্ণ হয়। সবাই মিলে যদি আমার গান এবং আমার সম্প্রদায়ের গান, আমার লাইটম্যান মাইকম্যান বাজিয়েদের যদি ভালো লেগে থাকে একটা জোর করে হাত পাই। আমার ভালো লেগেছে না? ঘুমা, আমি বাড়ি চলে যাবো, আর দেখা করবো না। ওই আর দেখাই আমি করবো না, একটু থেকো তুমি সবুর করে। আর দুদিন পরে শুভ বৃষ্টি হবে, সেদিন দেখো তুমি দু চোখ ভরে। দুষ্টুমি করো না, দুষ্টুমি করো না, কেন করো বাইনা? আজ দেখাই আমি করবো না, তুমি সবুর করে। তোমার সারা করতে হবে দুষ্টুমি করো না, দুষ্টুমি করো না, কেন করো ভাই না? সেদিন দেখো তুমি দু চোখ ভরে, সেদিন দেখো তুমি দু চোখ ভরে। আর দেখাই আমি করবো না, দেখো তুমি সবর করে। দুদিন পরে শুভ বৃষ্টি হবে, আমার দেখো তুমি দু চোখ ভরে। তুমি কি জানো না আমার মা বলা ধর ওই একমাত্র সন্তান এখন তো ফিরে আসে না। আমার মা বলা ধর একটিবার আমার মনে ফিরিয়ে দাও, একটিবার ফিরিয়ে দাও। আমাকে ডাকছো মা? আমি না, আমি ফিরে এসেছি মা। বাবা আজ আমার পড়াটা চলছে বাবা, তুই যে একমাত্র আমার নয়নের তারা, আধার করে না আমার পড়াটা চলছে। আমি তো এমন করে
দিন রে বাবা। আমাকে চিনতে পারছো না মা? তুমি আমার সত্য কথা বলো, কে তোমাকে ভালোবেসেছে? মা তুমি শুনতে চাও মা? হ্যাঁ লাখাই। আমাকে আমাকে ভালোবেসেছি বেহুলা। কি করব সত্য, তুমি ভালোবেসেছে। খুব ভুল করেছো বাবা। যাও বাবা যাও, তুমি বড়ই শান্ত হয়ে গেছো। হ্যাঁ মা, তুমি এই মুহূর্তে যাও, তুমি সেই অন্তঃপুরে বিশ্রাম করো। বেশ মা, যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করো মা। আজ যে মহারাজ আসছে, কেমন করে মহারাজকে বোঝাবো? ওম নমো শিবায় নমঃ। ওম নমো শিবায় নমঃ। ওম নমো শিবায় নমঃ। ইয়াগো শীতং নমঃ সত্যং শিবম সুন্দরম ஈகே சனாதே சாரி கம்மதி நாரே நமக்கு சுத்தேனா ஹிராசையம் நாரே ஓம் நமோ சிவாய நமः ஓம் நமோ சிவாய நமः ஓம் நமோ சிவாய நமः हे महा देवता हे देवता हे বিরাট সংখ্যক আমার রাজ্যের মঙ্গলার্থের জন্য আমার রাজ্যের মঙ্গল করো। লালা আমি মূর্তি মন্দির প্রাঙ্গণ পরিত্যাগ করে প্রাসাদ কক্ষে রওনা হই। সরকা সরকা বলুন মহারাজ। একটি সরকা এই দুরন্ত সারা সে কি বলবো থেকে ফিরে দিই সরকার। হ্যাঁ মহারাজ।